আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো, আমি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। আনিসের কথা শেষ হতে না হতেই তার গালে একটা থাপ্পড় এসে পড়ে। আনিসা গালে হাত দিয়ে আয়ুষের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। মনে মনে সে ভাবছে আজকেও থাপ্পড় খেতে হলো। তুমি আত্মহত্যা করবা নাকি ধাই ধাই করে নাচবা? আমাকে বলছো কেন? যাও আত্মহত্যা করো, যাও। তারপরেও তুমি আমাকে ভালোবাসবে না? না, বাসবো না। সত্যি বাসবে না? বললাম তো। এত পাষাণ কেন তুমি? একটা মেয়ে বারবার এসে তোমাকে ভালোবাসে, আর তুমি প্রতিবার থেকে ফিরিয়ে দিচ্ছ, সাথে তো থাপ্পড় ফিরিয়ে দিচ্ছই। এটা কিন্তু একদম ঠিক না। এত অ্যাটিটিউডও ভালো না। থাপ্পড় কি আরেকটা খাওয়ার ইচ্ছা হয়েছে? না, আপাতত নেই। দুইটা থাপ্পড় একসাথে হজম করতে পারবো না। আরেকটা থাপ্পড় খাবার প্রস্তুতি নিয়ে পরের বার আবার আসবো। আসি। আনিসা গালে হাত দিয়ে তার বান্ধবী নাবিলার নিকটে চলে আসে। এই নিয়ে 13টা থাপ্পড় খাওয়া হয়েছে। আমি একটা কথা বুঝতেছি না, তোর এটা গাল না গন্ডারের চামড়া? এত থাপ্পড় কিভাবে হজম করিস? আমি হলে তো ভাই পারতামই না। 13টা থাপ্পড় তো একদিনে খাই নাই, যে হজমের সমস্যা হবে। আর বুঝলি, থাপ্পড়গুলো আস্তে আস্তে মারে। আমার মনে হয় তার মনেও সামথিং সামথিং শুরু হয়েছে। একটা আইফোনের জন্য 13টা থাপ্পড় হজম করেছিস? সামনে আরও কয়টা হজম করতে হয় আল্লাহ জানি। তোর বাবাকে বললেই তো তোকে একটা আইফোন কিনে দেয়। কি দরকার এভাবে থাপ্পড় খাওয়ার? বাবার টাকা দিয়ে কিনে মজা নাই, বয়ফ্রেন্ডের টাকায় কিনবো। তাছাড়া এই ভাবওয়ালা বেটাকে আমার পিছন পিছন না ঘুরিয়ে আমি হাল ছাড়ছি না। আমাকে থাপ্পড় মারতেছে এখন, পরে সব তুলবো। আমার কি মনে হয় জানিস, আয়ুষ হয়তো জানি জিসান যে তোর বয়ফ্রেন্ড, এই জন্য হয়তো তোর সাথে এমন করছে, নাহলে এতদিনে হয়তো পটে যেত। আরে না, জিসানের সাথে এমন কোনো ক্লোজও হয়নি যে মনে হবে আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, এটা বাদে। সিনহা কই? আজকে কলেজে আসেনি? আসবে হয়তো আরো পরে। এসে গেছি আপনাদের মাঝে। সিনহা রানী এসে হাজির। তোমরা মেরা নাম লিয়া তো मैं উড়াল দিয়ে আয়েগা। ঢং রাখ তোর, তুই তো আজকে থাপ্পড়টা মিস করে ফেললি। হ্যাঁ, আজকেও থাপ্পড়? আনিশা বই নেই পোলাডারে মনে হয় না পটানো যাইব। এই পোলার যে ভাব, কোনো মেয়েরই তো পাত্তা দেয় না। আরে পড়বো পড়বো, আমাকে পটাতে হইবই। বয়ফ্রেন্ডের সাথে আইফোন বাজি, আইফোন তো আমাকে পেতেই হবে। আইফোনের জন্য থাপ্পড় খেতে খেতে তোর চেহারাটাই না জানি পাল্টে যায়, পরে তোর বয়ফ্রেন্ডও তোকে চিনতে পারবে না। চুপ কর, সেটা পরে দেখা যাবে। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আপাতত চল ক্লাসে যাই। কিরে আইসো, আজকেও থাপ্পড় মারলে? শুধু আজকে কেন, যতদিন মজা করতে আসবো ততদিন থাপ্পড় মারবো। বেশি বুঝিস তুই। আনিশা মজা করলে এভাবে প্রতিদিন থাপ্পড় খেত না। নাবিল, তুইও তো দেখলি জিসানের সাথে চলাফেরা। জিসান ওর বয়ফ্রেন্ড। চলাফেরা করলেই কেউ বয়ফ্রেন্ড হয়ে যায় না। তো জিসান ওর ভালো ফ্রেন্ড। ওর মতো টাউট গাঞ্জাখোর কারো ভালো ফ্রেন্ড হতে পারে না। বয়ফ্রেন্ডও তো না হতে পারে। তুই এখন ওর হয়ে আমার সাথে ঝগড়া করবি নাকি? ছেলেটি নর্মাল এক জোড়া ঢিলা ঢালা খুব সাধারণ পোশাক পরা, সাদা কাচের চশমা দিয়ে ভার্সিটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। কিছু দূর হেঁটে আসতেই জিসান ও তার বন্ধুদের সামনে দিয়ে হেঁটে যেতেই জিসান ছেলেটিকে ডাক দেয়। ছেলেটি দাঁড়িয়ে যায়। আমারে কইতেছেন? হ্যাঁ, তোরই বলছি। ভার্সিটিতে নতুন? জি। ভার্সিটিতে এসে বড় ভাইদের সালাম না দিয়েই তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিস, খুব অন্যায় করে ফেলেছিস। তোরে এখন আমরা একটা র্যাগিং দেব, করতে হবে। না করলে এখানে আমরা সবাই মিলে তোকে উত্তম মাধ্যম দেব। কি বলেন? ওই যে সিকিউরটা, এই সিকিউরিটে যা লেখা আছে তা গিয়ে ওই 3টা মেয়েই দেখেছিস না হেঁটে যাচ্ছে, ওদের মধ্যে নীল পোশাক পরা মেয়েটাকে বলবি। ছেলেটা চিরকুটটা হাতে নিয়ে চোখ বুলায়। লেখা আছে, ওপরে নীল আকাশ, নিচে কালো খাসি, আমি তোমারে ভালোবাসি। কি সুন্দর মুখ, কি সুন্দর চাহনি, তোমাকে কিস করতে চাই এক্ষুনি। ছেলেটি চিরকুটটা পড়ে থতমত খেয়ে যায়। ভাই, এটা কইলে তো মাইয়া 3টা আমারে থাপড়াইয়া মাইরা ফেলাইব। তুই ওই মাইয়া 3টা থাপ্পড়ের ভয়ে কথা বলতে চাচ্ছিস না, কিন্তু এখানে যে আমরা 4জন, আমাদের 4জনের মার সহ্য করতে পারবি তো? আচ্ছা, আমি যাই, কথাগুলো কইয়া আসি। এই তো, গুড বাই, যা। ছেলেটি দৌড়ে এসে মেয়ে 3টার সামনে দাঁড়ায়। এরকম
গবের চেহারার একটা ছেলে সিনহাদের সামনে এইভাবে হঠাৎ এসে পড়ায় তারা হকচকিয়ে ওঠে। ছেলেটা সময় নষ্ট না করে বলে দেয়, উপরে নীল আকাশ, নিচে কালো খাসি, আমি তোমারে ভালোবাসি। কি সুন্দর মুখ, কি সুন্দর চাহনি, তোমারে কিস করতে চাই এক্ষুনি। ছেলেটার কথা শুনে আনিশা নাবিলা দুজনে সিনহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সিনহা একবার দুজনের দিকে তাকিয়ে এবার ছেলেটির দিকে তেড়ে যায়। হোয়াট রাবিশ, শালা গবেট। সিনহা কষিয়ে 2টা থাপ্পড় মারে দেয় ছেলেটার গালে। কিস করতে চাস আমাকে? এই কথা বলে সিনহা আরেকটা থাপ্পড় মারতে গেলে ছেলেটা সিনহার হাত ধরে এক হাত দিয়ে কোমর টান দিয়ে নিজের কাছে এসে সিনহার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সবকিছু এত দ্রুত হয়েছে যে সিনহা কিছুই বুঝে উঠতে পারেনি। আশেপাশের সবাই কিছুক্ষণের জন্য অবাকের চূড়ান্ত পর্যায়ে উঠে যায়। সান ও তার বন্ধুরা এতক্ষণ উচ্চস্বরে হাসছিল, কিন্তু এখন সবারই মুখে মুখে হাসির বদলে অবাকের রংচটা মনোভাব ফুটে উঠেছে। সিনহা নিজেকে ছাড়ানোর জন্য জোরাজুরি করছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে ছেলেটা সিনহাকে ছেড়ে দেয়। সিনহা ছাড়া পাওয়া মাত্রই রেগে অগ্নিমূর্তির মতো রূপ ধারণ করে। ইউ ইডিয়েট, বদমাস, তোকে আমি। র্যাগিং এর শিকার হইয়া কথাগুলো কইতে হয়েছিল, কিন্তু এখন তোমারে দেখা আমার হেভি ভালো লাগছে। লাভ এট ফার্স্ট সাইট। ছেলেটার কথাগুলো বলে হনহন করে হেঁটে চলে গেল। আর এইদিকে সিনহার রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। আনিশা নাবিলা সিনহার 2 কাঁধে হাত দেয়। সিনহা বইন, এটা কি ছিল? শেষ পর্যন্ত এই ভ্যাবলাকান্ত গবের ছেলেটাই তোকে পছন্দ করতে হলো। কিস পর্যন্তও করে ফেলেছে। তোর ভাগ্যটাই খারাপ রে বইন। সিনহার রাগি চোখে নাবিলার দিকে তাকায়। ওর দিকে রাগি চোখে তাকিয়ে লাভ কি বল? ছেলেটা এত সাহস পেল কোথায়? আর ডেয়ারটা বা কে দিল? সিনহা এবার মুখ খুললো। কে আর দিবে? তোর বিএফ জিসাইন না দিছে? ভার্সিটিতে র্যাগিং দেওয়ার মতো আর কেই বা আছে? চল জিসাইন নাই কিছু বলে আসি। তোরা যা, আমি ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসি। ওই গিয়েও ভুট্টা আমার ঠোঁট, ওরে আমি ছাড়বো না। হ, সারিস না, একেবারে জামাই করে রাখিস। নাবিল্লার বাচ্চা, তোরে আমি এখন থাপড়ামো। যা আমার সামনে থেকে। আনিশা নাবিলাকে নিয়ে জিসানদের কাছে যায়। দোস্ত, ভাবি আসতেছে। ওই ছেলেটাকে ডেয়ার কে দিয়েছে? জিসান হাত দিয়ে তার পাশের বন্ধুকে দেখিয়ে দেয়। আনিশার সাথে সাথে সে বন্ধুকে কষিয়ে একটা থাপ্পড় মারে। আর কখনো যেন এসব র্যাগিং করতে না দেওয়া হয়, দিলে অনেক খারাপ হয়ে যাবে। দুলা ভাই, তোমার বন্ধুদের সাবধান করে দিও। আনিশা নাবিলা ক্লাসের দিকে চলে যায়। দোস্ত, সব করলি তুই, থাপ্পড় খালি আমারে। সরি মেরে দোস্ত। জিসান ও তার বন্ধুরাও ক্লাসে চলে যায়। আনিশা, সিনহা, জিসান সহ সবাই অবাক হয়ে যায় ছেলেটাকে তাদের ক্লাসরুমে দেখে। তার মানে ছেলেটা তাদের ব্যাচমেট। সিনহা তো ছেলেটাকে দেখে রাগে ফুলে উঠছে। সে পারে না এক্ষুনি গিয়ে ছেলেটাকে গলা টিপে মেরে ফেলে। ক্লাসে স্যার চলে আসে, যে যার যার মনে বসে পড়ে। স্যার এসেই ছেলেটাকে দেখে দাঁড় করায়। তোমাকে আজ প্রথম দেখলাম, তুমি কি নতুন? জি। নাম কি তোমার? ইমরান। আচ্ছা, বসো। তাহলে ভ্যাবলাকান্তের নাম ইমরান? সিনহা ভ্যাবলাকান্ত হলে কি হবে? নামটা সুন্দর না? আনিশা আয়ুষের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আয়ুষ রাগী চোখে আনিশার দিকে তাকায়। আনিশা স্যারের চোখ ফাঁকি দিয়ে একটা কাগজে আই লাভ ইউ লিখে আয়ুষের দিকে ছুঁড়ে মারে। আয়ুষ কাগজটা হাতে নিয়ে পড়ে দাঁড়িয়ে স্যারকে ডাক দেয়। কি সমস্যা? স্যার, এই মেয়েটা কাগজটা আমার দিকে ছুঁড়ে মেরেছে। কি কাগজ দেখি? আয়ুষ স্যারকে কাগজটা দিলে স্যার কাগজটা হাতে নেয়। এইসব কি আনিশা? এইটা ক্লাসরুম, কাগজ ছোড়াছুরির জায়গা না। বের হও আমার ক্লাস থেকে, গেট আউট। আনিশা করুণ চোখে একবার আয়ুষের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে ক্লাস থেকে বের হয়ে যায়। আনিশার এভাবে করুণ চোখে তাকানো দেখে আয়ুষের হঠাৎ করে মন খারাপ লেগে ওঠে। এইদিকে জিসান রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখে। সে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এই আয়ুষকে এখন সে কিছু বলতেও পারবে না, না আনিশার সাথে কথা বলতে হবে। এইসব বাজে বাদ।
এই বাজির কারণেই আনিশাকে বারবার অপমানিত হতে হচ্ছে জিসানের সামনে। আনিশা দাঁড়িয়ে আছে। কি জন্য রেখেছো এইভাবে আমাদের একসাথে? দেখলে তো আয়ুষ সন্দেহ করবে, তখন তো ব্যাপারটা আরো কঠিন হয়ে যাবে। এইসব বাজি বাদ দাও। এই বাজির কারণে তোমাকে বারবার অপমান করতে হচ্ছে, আমি মানতে পারছি না। শোনো, এই বাজি আমি শুধু তোমার আইফোনের জন্য ধরছি না, এই আয়ুষকে আমার পেছনে ঘুরিয়ে নাকানে চোপানি খাওয়ানোর জন্য বাজিটা ধরেছি। আর তুমিও তো স্বার্থের জন্যই বাজিটা ধরেছো। হ্যাঁ ধরেছি, এখন তো মানা করছি। মানা করলেও আর শুনছি না। ওই আয়ুষের ভাব আমি ভালো মতেই ছুটাবো। আসি আমি। আনিশা চলে যাওয়ার পর আয়ুষ এসে জিসানের সামনে দাঁড়ায়। তোর জিএফ কি শুরু করেছে আমার সাথে, তুই কিছু বলিস না কেন? উল্টোপাল্টা কিছু খেয়েছিস মনে হয়। কি বলছিস? হুঁশ আছে তোর? আর আমার জিএফ কে? কোথা থেকে আবার আমার জিএফ কোথায় হলো? তোর জিএফ আনিশা। আজব তো, আনিশা আমার জিএফ কেন হতে যাবে? আর আনিশা আমার জিএফ হলে তোকে কেন কাগজ ছুঁড়ে মারবে? তাহলে আনিশা তো জিএফ না? না, কতবার বলবো? ওকে। আনিশা চলে যাওয়ার পর আয়ুষ এসে জিসানের সামনে দাঁড়ায়। আয়ুষ আর কিছু না বলে চলে আসে। আনিশা, সিনহা, নাবিলা 3 বান্ধবী মাঠের একপাশে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হাতে একটা গোলাপ নিয়ে ইমরানের আগমন। নাবিলা ইমরানকে দেখে সিনহাকে উদ্দেশ্য করে বলে, সিনহা, তোর পিছনে তাকা, তোর প্রেমিক পুরুষ আসছে। মানে? সিনহা পিছনে তাকিয়ে ইমরানকে দেখে রেগে বসা থেকে উঠে দাঁড়ায়। সাথে সাথে সিনহা 2 বান্ধবী উঠে দাঁড়ায়। এই ইডিয়েট খ্যাত এখানে কি তোর? ইমরান কিছু না বলে তার হাতের ফুলটা সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত থেকে ফুলটা নিয়ে নিচে ছুঁড়ে ফেলে পা দিয়ে মারিয়ে দেয়। আমাকে ফুল দিচ্ছিস তুই? আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস? তোর মতো খ্যাত ভ্যাবলাকান্ত আমাকে ফুল দিলে ভেবেছিস আমি পটে যাব? আনিশা এবার মুখ খোলে। এই ভাই, সমস্যা কি তোর? সকালে তো সবার সামনে কিস করে খুব তো সবার সামনে অন্যায় করে ফেলেছিস, এখন কোন সাহসে ওর সামনে দাঁড়িয়েছিস? সকালের জন্যে আমি খুব দুঃখিত। আসলে ও আমারে থাপ্পড় মারছিল, তাই আমার একটু রাগ উঠে গেছিল। রাগের বশে কিস করে ফেলেছিলাম। আরে এই বললে কি আর হবে? এই জন্য কিস করে বসবে? কি সাংঘাতিক! দেখতে তো হ্যাবলার মতো দেখা যায়, অথচ এই হ্যাবলার ভিতরে আরও রাগ আছে। নাবিলা, তুই চুপ কর। আর এই যে তুমি এখান থেকে চলে যাও, আর কখনো ওর সামনে এইসব ফুল টুল নিয়ে কিছু না আসলেই ভালো হবে। আমি তো আসবো, ওরে আমার খুব পছন্দ হয়েছে, ওর পিছু আমি ছাড়ছি না। তুই আমার পিছু ছাড়া লাগতো না। আমি তোর এমন ব্যবস্থা করব না, না ছাড়া পথ খুঁজে পাবি না। এমন সময় জিসান ও তার বন্ধুদের আগমন ঘটে। কি হয়েছে আনিশা? এই ছেলেটা কি আবার কোনো সমস্যা করছে? সব তোমার জন্য, তোমার কারণেই এই ছেলেটা সিনহার পিছু নিয়েছে। তোমরা যাও, এর ব্যবস্থা আমি করতেছি। এই তোর সমস্যা কি? ভাই, আমার কোনো সমস্যা নাই। এই মাইয়াটারে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর সাথে প্রেম করবার চাই। এই তোর মাথা ঠিক আছে? কোথায় তুই আর কোথায় সিনা? তোর সাথে তো কোনো কাজের মেয়ে প্রেম করবে না। তুই তোর ক্লাসের কোনো মেয়ের সাথে প্রেম কর, এদের কাউকে যেন তোকে ডিস্টার্ব করতে না দেখি। আমি ডিস্টার্ব করব না তো, আমি প্রেম করব। ইমরানের কথা শেষ হতেই জিসান একটা ঘুষি মারে ইমরানের মুখ বরাবর, তারপর একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। মানা করছি তোকে, ওদের ডিস্টার্ব করবি না, না হলে এর থেকেও বেশি খারাপ কিছু হয়ে যাবে। ইমরান ঠোঁটে হাত দিয়ে দেখে ঠোঁট থেকে কেটে রক্ত বের হচ্ছে। সবাই চলে যায়। ইমরান নিচে মাটিতে বসেই রইল। ইমরান ঠোঁট থেকে আঙ্গুলের রক্ত নিয়ে তাকিয়ে একটা হাসি দেয়। আয়ুষের পথ আটকে দাঁড়ায় 3 বান্ধবী। দুলাভাই, আজকে কিন্তু আমাদের বান্ধবীদের থাপ্পড় মারলে তোমার খবর আছে। কাগজে লাভ ইউ লিখে পাঠাইছে, এটা আবার স্যারকে দেখানোর লাগে? একটা মেয়ে এভাবে তোমার পেছনে পড়ে আছে, তোমাকে ভালোবাসে সে, আর তুমি তাকে এইভাবে বরবাদ করছো, বারবার অপমান করছো। ওই নাবিলা, সিনহা, তোরা দুইটা থাম তো। আজকে শেষ এই আয়ুষকে আর আমি ডিস্টার্ব করব না। আসলে ডিস্টার্ব করার মতো কেউই থাকবে না। আনিশার কথা শুনে আয়ুষের বুক ছিনছিন করে উঠে। ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, এটা তার আনিশা কি বোঝাতে চাইছে? সিনহা আনিশাকে জিজ্ঞাসা করে, ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না মানে? কই যাবি তুই?
মারা যাব আমি। আজকেই তোদের সবার সাথে আমার শেষ দেখা। এই আয়ুষ আমাকে সেদিন আত্মহত্যা করতে বলেছে। ও মনে করেছে আমি ফাজলামি করে আত্মহত্যার কথা বলছি। ওকে আমি দেখিয়ে দিব ফাজলামি করে বলিনি। ভালো থাকিস তোরা। এই কথা বলে আনিশা হাঁটা ধরলো। আনিশার পিছন পিছন নাবিলা দৌড় দিল। আয়ুষ, তোমার কারণে আমার বান্ধবীর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। আয়ুষ বোকার মতো দাঁড়িয়ে আছে। আনিশা আত্মহত্যা করবে, সত্যি সত্যি আত্মহত্যা করবে না তো আবার? আয়ুষে এক দৌড় দেয় আনিশার কাছে যাওয়ার জন্য। আয়ুষ এসে আনিশার পথ আটকায়। কি হলো? পথ আটকে দাঁড়ালে কেন? আমি তো বলেছি আমি তোমাকে ডিস্টার্ব করব না। তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? গত 1 মাস ধরে বলে আসছে, আর বলতে পারবো না। আয়ুষ হুট করে আনিশাকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় আনিশা সহ তার 2 বান্ধবী অবাক হয়ে যায়। কেউ ভাবেনি আয়ুষ এমন কাজ করবে, হুট করে জড়িয়ে ধরবে। আনিশা, আমিও তোমাকে ভালোবাসতে চাই। এতদিন যত কষ্ট দিয়েছি সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এতদিন পর আমার সব কষ্ট সার্থক বলে মনে হচ্ছে। সবাই দেখেছে। এইভাবে আজ জড়িয়ে না থেকে এবার ছাড়ো আমাকে। সবার কথা শুনে আয়ুষ আনিশাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সরি, আমি বুঝতে পারিনি। প্রেমে পড়লে কেউই বুঝতে পারে না। সিনহার কথার সাথে নাবিলাও সুর মিলায়। আরে না, ঠিকই বুঝতে পারে, আসলে না বোঝার ভান করে থাকে। ওই তোরা একটু চুপ করবি? তখন থেকে কথা বলছিস, ওকে তো একটু বলতে দিবি। ওকে চুপ করলাম। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। যা আনিশা যা, এখন হাঁটতে হাঁটতে কথা বলতেও ইচ্ছে করবে। আনিশা আয়ুষ দুজনে ওদের কথা শুনে হেসে দেয়। আনিশা আয়ুষ দুজনে ওদের দেখে বিদায় নিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটতেই আনিশার সাথে জিসানের সাথে চোখাচোখি হয়ে যায়। জিসানের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে জিসান আনিশাকে আয়ুষের সাথে দেখে অবাক হচ্ছে। আয়ুষের চক্ষু আড়ালে আনিশা হেসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইশারায় বুঝিয়ে দেয় সব ঠিক হয়ে গেছে। জিসান বুঝতে পেরে হেসে সেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অল দি বেস্ট জানায়। সেই সাথে হাতের ফোনটা দেখিয়ে বুঝিয়ে দেয় সে সময় মতো তার ফোন পেয়ে যাবে। 3 বান্ধবী শপিং মলে এসেছে তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। হঠাৎ করে দূরে এক জায়গায় তাদের চোখ যায়। মানুষজন ভিড় করে আছে। 3 বান্ধবীর মনে কৌতূহল জাগে কি হচ্ছে দেখার জন্য। 3 জনে এগিয়ে যায় ভিড়ের দিকে। ভিড় ঠেলে সামনে তাকিয়ে তাদের চোখ বের হয়ে কপালে ওঠার মতো অবস্থা। 3 জনই একে অপরের মুখ চাওয়াচাই করছে। সিনহা বোন, আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছিস? ইমরান ভাই, আমাকে ক্ষমা করে দিন, আর জীবনে এমন কর্ম না ভুল। আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এত সাহস কোথায় পেলি তুই? আমার দলের সব গোপন খবরাখবর তুই ওই ডার্ক লিডারদের প্রচার করিস। খুব বড় কলিজা তোর। কয়েকটা গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণের জন্য চারিপাশটা স্তব্ধ, নিশ্চুপ হয়ে যায়। গুলি করা লোকটি চোখে সানগ্লাস লাগিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে যা হয়েছে তা তোরা কিছুই দেখিসনি। কেউ যদি দেখার ভান করিস তাহলে একটা বাঁচিয়ে রাখবো না। এর মতো রাস্তায় পড়ে থাকতে হবে। লোকটা তার দলবল নিয়ে ভিড় ঠেলে অদৃশ্য হয়ে যায়। এইদিকে 3 বান্ধবী এক বিরাট শক খেয়েছে। তারা বিশ্বাস করতে পারছে না তাদের ভার্সিটিতে পড়া হাবলা বলদ ছেলেটা এরকম হ্যান্ডসাম মাফিয়া। সিনহা রে, আমি এটা কি দেখলাম? এইভাবে সবার সামনে গুলি মেরে দিল, কি সাংঘাতিক। আচ্ছা, এটাই কি সত্যি ওই খ্যাত ছেলেটা? কি জানি, হতেও পারে। আরে তোরা এত ভয় পাচ্ছিস কেন? আমার ভাই পুলিশ অফিসার, বুঝলি? ভয় পাওয়ার কোনো দরকার নেই। আগে আমাদের জানতে হবে ভার্সিটির ছেলেটা আর ওই মাফিয়া দুজনেই কি এক। তুই চোখে দেখোস না? এইখানে আবার জানার কি আছে? তুই নিশ্চয়ই জানোস পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ আছে। আচ্ছা বাদ দে, ওরে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? সেটাই। 3 বান্ধবীর সামনে ইমরান দাঁড়িয়ে আছে হাতে একটা গোলাপ নিয়ে। তোমাকে না মানা করেছি ওকে ডিস্টার্ব না করতে? এর জন্যই তো কালকে জিসানের হাতে ঘুষিও খেলে। ভালোবাসা পাওয়ার জন্য একটু একটু মার খাওয়াই যায়।
দেখলিস না ও কি বলে? ও তো পুরাই দেওয়ানা হয়ে গেছে তোর প্রেমে। থাম তুই। আচ্ছা, গতকাল বিকেলে তুমি কোথায় ছিলে? কেন, বাসায় ছিলাম। আছে, তোমারে বলবো না। তো কাকে বলবে? কাউকেই বলবো না। এখন নাও, গোলাপটা নাও, ক্লাসের সময় হয়ে গেছে। সিনহা গোলাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আগের দিনের মতো পা দিয়ে মারিয়ে চলে যায়। আকাশে থাকে তারা, নদীতে থাকে মাছ, তোমার জন্য এই বুকে করি ভালোবাসার চাষ। সিনহা শুনে দাঁড়িয়ে ইমরানের কাছে এসে বলে, তোর ভালোবাসার খেতে আমি বিষ ঢেলে দিব। সিনহা কথা বলেই হন হন করে হেঁটে চলে যায়। আনিশার সামনে জিসান দাঁড়িয়ে আছে। জিসানের হাতে একটা মোবাইল বক্স দেখা যাচ্ছে। এই নে তোমার আইফোন। আর হ্যাঁ, কনগ্রাচুলেশন। ধন্যবাদ। ওয়েলকাম। এখন কয়েকদিন জমিয়ে প্রেম করো। যখন তোমার মনে হবে আয়ুষ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, ঠিক তখনই আসল চমক আমি দেখাবো। ঠিক আছে জান? আয়ুষ চলো না, আজকে কোথা থেকে ঘুরে আসি, যাই। আয়ুষ কিছু বলতে যাবে তার আগেই নাবিলা বলল, ঠিকই তো আছে, নতুন নতুন প্রেম করছে, ঘুরবে, মজা করবে, তোকে কেন নিবে? তুই কি ওদের সাথে যে কাবাব মে হাড্ডি হতে চাস? তুইও তো যাবি, আমি আর তুই একসাথে থাকবো। না বোন, আমি যাব না কাপল যুগলের সাথে। কেন যাবি না? ও বুঝেছি, তুমি তোমার হাবলা দিওয়ানের সাথে যাবে। ওই যে ভার্সিটিতে নতুন আসলো, নাম ইমরান। ওই ছেলেটা কি সিনহাকে পছন্দ করে? পছন্দ করে কি, ভালোবাসে হয়তো। একটা থাপ্পড় খাবি। নাবিলা, তুই কিন্তু আমার হাতে মার খাবি আর একবার ওই খ্যাত ছেলেটাকে নিয়ে আমাকে কিছু বললে। আচ্ছা আচ্ছা, ওর কথা বাদ দেই। তোমরা ফুচকা খাবে? খাওয়া যায়, কিন্তু আপনার চিফ যদি রাগ করে আমাদের উপর। ওনার বফের টাকা দিয়ে খাচ্ছি আমরা। আরে না, আনিশা কিছু বলবে না, তাই না আনিশা? হ্যাঁ, তোরা আমার বাফের সব টাকা খেয়ে ফকির করে দিলেও আমি কিছু বলবো না। তাহলে চল ফুচকার দোকানে। আয়ুষ সবাইকে নিয়ে ফুচকার দোকানে যায়। সবার জন্য ফুচকার অর্ডার দিয়ে এসে চেয়ারে বসে। এমন সময় ইমরান আগমন করে। সে এসে একটা চেয়ার নিয়ে সিনহার পাশে বসে পড়ে। সিনহা তার দিকে তাকাতেই সে একটা হাসি দেয়, যে হাসি দেখে সিনহার গা জ্বলে যাচ্ছিল। তুই এখানেও চলে এলি? আসলাম, কারণ সিনহা যেখানে আমিও সেখানে। সিনহা কিছু বলতে যাবে এমন সময় আয়ুষ ইমরানের দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। হ্যালো আয়ুষ, তুমি আমাদের ব্যাচমেট, অথচ তোমার সাথে পরিচিত নেই। আমি ইমরান, খ্যাত হাবলা ভ্যাবলা কান্ত ইত্যাদি। বুঝলাম না। আমার নাম ইমরান, কিন্তু এরা সবাই ডাকে এইসব বলে, তাই বললাম। আয়ুষের ব্যবহারে আনিশা মুগ্ধ হয়ে যায়। এই খ্যাত ছেলেটার সাথে তারা প্রথম থেকে মিশতে চায়নি, আর এই আয়ুষ কি সাবলীল ভাবে মিশে গেছে। মনে নেয়নি কোনো সংকোচ, কোনো অহংকার। সিনহা উঠে চলে যে চাইলে আনিশা হাত ধরে বসিয়ে দেয়। ফুচকা খেয়ে যা, আমার বাফের প্রথম ট্রিট। তোদের ছাড়া খাবো নাকি আমি? সিনহা অগত্য বসে ফুচকা খাওয়া শুরু করে। ইমরানের জন্য এক প্লেট ফুচকা অর্ডার দেওয়া হয়। ইমরান তার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে সিনহাকে খাওয়াতে গেলে সিনহা রাগী চোখে ইমরানের দিকে তাকায়। সমস্যা নেই, খেতে হবে না, আমি খাচ্ছি। এইদিকে আয়ুষ আনিশাকে একে অপরকে খাইয়ে দিচ্ছে। বেচারা নাবিলা এই দৃশ্য দেখে কপাল চাপড়াচ্ছে আর বলছে, হাই মেরি কপাল, আমার দুই বান্ধবীর বিয়ে জুটে গেল, আর আমারটা কোন চিপায় আটকা পড়লো গো। তুই আমার বিয়ে কোথায় পেলি? থাপ্পড় মেরে তোর চোপ আমি বন্ধ করে দিব। এখন কি বিয়ে না হলে কি হয়েছে, সামনে হইবে। যেভাবে আঠার মতো লেগে আছে, হয়ে যাবে এক সময়। নাবিলা, আমার রাগাবি না বলে দিলাম, না হলে খুব খারাপ হয়ে যাবে। আহা, তুমি নাবিলের উপরে রাগ করতেছো কেন? নাবিলা তো সত্যি কথাটাই বলল। তোরে কথা বলতে কে বললো? তুই চুপ থাক, ঝামেলা একটা। ওই তোমরা ঝগড়া থামাও তো। আর ইমরান ভাই তোমাকে তো পছন্দ করে না, তুমি কেন ওকে ডিস্টার্ব করো? আমাকে পছন্দ করতে হবে না, আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে আমি ছাড়তে পারবো না। ও আমাকে যাই বলুক না কেন, আমার সমস্যা নেই, কিন্তু তুমি প্লিজ এই ব্যাপারে কিছু বলিও না। সিনহা নাবিলার কথা শুনে তার মাথায় চোপার মারে। আয়ুষ চুপ হয়ে গেল। সিনহা কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রেম কেমন চলছে? ভালোই।
তোমার প্রতি কতটুকু দুর্বল হয়েছে বলে মনে হয়? মাত্রই প্রেমে পড়েছে, একটু সময় লাগবে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি পারো এই প্রেমের খেলা শেষ করো। অন্য কারোর সাথে তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে। যখন আমাকে ওর সাথে প্রেমের অফার দিয়েছিলে তখন হিংসা লাগেনি? তখন ওরে ইমোশনালি একটা শাস্তি করার জন্য তোমাকে অফারটা দিয়েছিলাম। জানোই তো কেন দিয়েছি? সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল তার প্রতিশোধ নিতে। আমাকে ব্যবহার করেছো তাই তো? ব্যবহার বলিও না, শুনতে খারাপ লাগে। তুমি জাস্ট মনে করবা তোমার প্রেমিককে সাহায্য করছো। সেটাই তো মনে করে আসতেছি। আচ্ছা বাদ দে, তোমাকে আজকে কিস করতে ইচ্ছে করছে। কখনো তো প্রেমিক হিসেবে একটা কিছু করতে দেওনি। এসব কিস বিয়ের পরে, এখন নো কিস নো প্যারা, অনলি ঘোরাফেরা। আনিশা তুমি? আয়ুষ তুমি এখানে? দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এভাবে হুট করে এই বার্থডে পার্টিতে দুজনের কাকতালীয়ভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারেনি। মেয়েটির ভাই আমার ভাইয়ের বন্ধু, তাই এখানে আসা। তোমার ভাই মেয়েটির ভাইয়ের বন্ধু আর আমার বাবার বন্ধু মেয়েটির বাবা, কি মিল তাই না দেখছো? সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা চলো পাশে গিয়ে বসি। পাশে না, ছাদে যাব, চলো। আচ্ছা চলো। আয়ুষ আনিশা দুজনে ছাদের দিকে হাঁটা ধরলো। সিঁড়ির কাছে আসতেই আয়ুষ হুট করে আনিশাকে কোলে তুলে নিল। আরে আয়ুষের এমন কাণ্ডে আনিশা অবাক না হয়ে পারে না। চুপ, কোনো কথা বলবে না। আমি হাঁটতে পারবো তো? আমি জানি পারবে, কিন্তু আমার মনে হলো আমার প্রেমিকাকে কোলে করে ছাদে ওঠা উচিত। কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কেউ দেখবে না। আনিশা আরো কিছু বলতে গেলে আয়ুষ চুপ করিয়ে দেয়। আনিশা আরো কিছু বলতে গেলে আয়ুষ চুপ করিয়ে দেয়। আনিশাও চুপ হয়ে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতেছে, এই আয়ুষ যখন জানবে তার সাথে আনিশা অভিনয় করছে তখন কি হবে? আয়ুষ কি সহজে সবকিছু মেনে সরে যাবে নাকি কষ্ট পাবে? আনিশার ভাবনার মাঝে আয়ুষ আনিশাকে নিয়ে ছাদে চলে আসে। ছাদে এসে আনিশাকে কোল থেকে নামিয়ে নেয়। দুজনে ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আনিশা তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। অবশ্য তুমি এমনিতেও অনেক সুন্দর। আকাশের চাঁদও তোমার মতো সুন্দর না। কোথায় চাঁদ, কোথায় আমি? আমি অতটাও সুন্দর না, তুমি বেশি বাড়িয়ে বলছো। আমি মোটেও বাড়িয়ে বলছি না, যা সত্য তাই বলছি। হয়েছে, আর বলতে হবে না। তোমাকেও কিন্তু সুন্দর লাগছে। ধন্যবাদ। দুজনে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে, রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা চলো নিচে যাই, ভাইয়া খুঁজে না পেলে কি না কি ভাববে। আচ্ছা চলো। আয়ুষ আনিশা দুজনে নিচে নেমে আসে। নিচে নামতেই আনিশা তার ভাইয়ের সামনে এসে পড়ে। কোথায় ছিলি এতক্ষণ? দেখলাম না যে। ওই তো ওইদিকে ছিলাম, একটা মেয়ের সাথে কথা বলছিলাম। যাত্রার সাথে কথা বলবি না, আর আমার সামনে সামনে থাক, এভাবে যেন উদ্ঘাহ হতে না দেখি। আচ্ছা। পার্টিতে আর আয়ুষ আনিশার মধ্যে কথা হয় নাই। বস, সর্বনাশ হয়ে গেছে। লোকটির কথা শুনে বস টাইপের লোকটা রেগে ঠাচিয়ে একটা চড় মারে। তুই শালা সবসময় আমার সর্বনাশ নিয়ে হাজির হোস কেন বলতো? সর্বনাশের কথা থাকলে তো সেটাই বলতে হবে। আচ্ছা বল, সর্বনাশটা কি হলো? সন্ধ্যায় মারুফ সাহেবকে যে মেরেছিলেন সেটা একজন লোক দেখে ফেলেছে এবং উনি থানায় গিয়ে সব বলে দিয়েছে। পুলিশ এখন আপনাকে খুঁজছে। হোয়াট? কার এত বড় সাহস? কে আমার বিরুদ্ধে কথা বলে? সে কি জানে না আমি কে? তার কি হাল করতে পারি? এখন কি করবেন বস? খোঁজ লাগাও কে সে, তার পরিবার সম্পর্কেও খোঁজ লাগাও, সব ডিটেলস আমার চাই। ওকে বস। ভার্সিটিতে সিনহা কলেজ গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে ইমরান এসে সামনে দাঁড়ায়। সিনহা বিরক্তি নিয়ে ইমরানের দিকে তাকায়। হোয়াট? ইমরান সিনহার দিকে ফুলের তোড়া বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিবে, এমন সময় ইমরান বলে ওঠে, এই ওয়েট। সিনহা ফুল না ছুঁড়ে ইমরানের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ইমরান সিনহার হাত থেকে ফুলের তোড়া কেড়ে নেয়। প্রতিদিন এইভাবে ফুলের অপমান করার কোনো মানে হয়? একে তো ফুল নষ্ট, তার উপর টাকা নষ্ট। তার থেকে ভালো আমি ফুলের তোড়া অন্য কাউকে দিয়ে দিব। সিনহা ইমরানের কথা শুনে অবাক হয়। সামান্য ফুলের তোড়া নিয়ে কিপটামি? অবশ্য এর যা অবস্থা,
এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সিনহা পাশ কেটে হাঁটা শুরু করে। ইমরানও দৌড়ে এসে সিনহার পাশাপাশি হাঁটতে থাকে। সিনহা বিরক্তি নিয়ে ইমরানকে জিজ্ঞাসা করে, সমস্যা কি? কোনো সমস্যা নেই। সিনহা কিছু বলল না। সে এতদিনে বুঝে গেছে একে কিছু বলেও লাভ হবে না। সিনহা হেঁটে তার বান্ধবীদের কাছে চলে যায়। বাহ সিনহা, তোর আশিক তোর সাথে সাথে এখানেও চলে এসেছে। কত ভালোবাসা দেখতেছো আনিসা। ইমরান নাবিলার কথা শুনে লজ্জার ভান করে। তা দেখে আনিশা আর নাবিলা দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। দেখ দেখ, আশিক লজ্জা পাচ্ছে। ওই, তোর কি লজ্জা শরম নাই? পেছন পেছন এখানে এসে পড়লি, এখন আবার দাঁড়িয়ে আছিস। ওই জিসান। জিসানকে কিছু দূর দেখে সিনহা ডাক দেয়। জিসান কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এই ইমরান আমাকে বারবার ডিস্টার্ব করছে, ওকে একটা উচিত শিক্ষা দাও তো, যেন আমাকে আর ডিস্টার্ব না করে। সিনহার কথা শুনে জিসান রেগে তার দলবল ডেকে এনে ইমরানকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ইমরান চিৎকার করে বলে, সিনহা, আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি। সিনহা, আনিশা ঠিকই বলেছে। দুজনের কথা শুনে সিনহা চিন্তায় পড়ে যায়। সত্যি তো ব্যাপারটা তার কেন মাথায় এলো না। সিনহা দৌড় দেয় বাইরের দিকে। ততক্ষণে ইমরানকে নিয়ে জিসান চলে গেছে। সিনহা মন খারাপ করে কলেজের ভেতরে চলে আসে। তার সাথে সাথে তার বান্ধবীরাও আসে। আরে সিনহা, মন খারাপ করিস না, যা হওয়ার হবে, ব্যাপার না। সিনহার হঠাৎ করে ফোনের কথা মনে পড়ে যায়। ওই আনিশা জিসানকে তাড়াতাড়ি কল দিয়ে বল ওকে যেন ছেড়ে দেয়, ওকে যেন কিছু না করে। আচ্ছা আচ্ছা দিচ্ছি। আনিশা ফোন বের করে জিসানের নাম্বারে ডায়াল করে। রিং হচ্ছে কিন্তু জিসান ফোন রিসিভ করছে না। কি হলো? রিং হচ্ছে বাট হচ্ছে না। আবার দে। আনিশা আবার ডায়াল করে কিন্তু এবারও কল কেটে যায়। সিনহা হতাশ হয়ে যায়। এমন সময় আয়ুষ এসে সবাইকে হাই জানায়। কেমন আছো সবাই? ভালো আছি, তুমি? আমি ভালো। সিনহার মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই। আচ্ছা চলো। পুরো ক্লাসেই সিনহার মনোযোগ ছিল না। সে খুবই চিন্তায় পড়ে গেল। বোকা সহজ সরল খ্যাত ছেলেটাকে জিসান সত্যি সত্যি বড় ধরনের ক্ষতি করে ফেলবে, সে শিওর। এক ক্লাস শেষ হলেই সিনহা ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আরে সিনহা, তুই হঠাৎ এরকম বিহেভ করছিস কেন? যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ইমরান তোকে বেশি ডিস্টার্ব করছিল, এটাই তার প্রাপ্য ছিল। সিনহা নিজেই ভাবছে, সত্যি তো, সে তো এটাই চাই, যেন ইমরান তাকে আর ডিস্টার্ব না করে। এই জন্যই তো সে জিসানকে বলেছে। কিন্তু এখন তার কাছে খারাপ লাগছে কেন? হয়তো ছেলেটা সহজ সরল বলে তার প্রতি একটা মায়া কাজ করছে। সিনহা দুই বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। আজ তার কিছুই ভালো লাগছে না। আয়ুষ, আনিশা, নাবিলাকে নিয়ে ফুচকার দোকানে এসে বসে। সিনহা এত তাড়াতাড়ি চলে গেল? ওর আজকে ভালো লাগছে না। নাবিলা ফুচকা খাওয়া শেষ উঠে দাঁড়ায়। ওই, আমিও যাই রে, তোরা থাক। তুইও চলে যাবি? তাহলে আমিও যাই। তুই থাক আয়ুষের সাথে, ও তোকে দিয়ে আসবে। আনিশার কিছু বলল না। আয়ুষ আনিশাকে নিয়ে ভার্সিটির পেছনে চলে আসে। দুজনে ঘাসের ওপর বসে পড়ে। ভার্সিটির পিছনে এই জায়গাটা নির্জন। দুই এক জোড়া কাপড় দেখা যাচ্ছে। আয়ুষ নিজের পকেট থেকে একজোড়া নুপুর বের করে আনিশার দিকে বাড়িয়ে দেয়। ওয়াও, নুপুর আমার জন্য? আনিশা হাত বাড়িয়ে নুপুর জোড়া নিতে গেলে আয়ুষ সরিয়ে ফেলে। আনিশা ব্রু কুচকে আয়ুষের দিকে তাকায়। আমি পরিয়ে দিচ্ছি। তুমি আমার পায়ে হাত দিবে? তুমি কি পর কেউ নাকি? আমি যাকে ভালোবাসি তার পায়ে তো হাত দেব, সমস্যা কি? আয়ুষ এই কথা বলেই আর আনিশার সাদা মসৃণ পা জোড়ায় স্পর্শ করে। আনিশা হঠাৎ করে কেঁপে ওঠে। আয়ুষ নুপুর জোড়া আনিশার পায়ে পরিয়ে দিচ্ছে। আনিশা এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়ে আছে। তার এখন মনে হচ্ছে জিসান কখনো তাকে এভাবে ভালোবাসেনি, কখনো তার প্রতি নিজেকে ফিল করায়নি, কখনো তাকে কোলে তুলে ছুঁয়ে দেয়নি, কখনো একজোড়া নুপুর এনে বলেনি ভালোবাসি। সব কি হচ্ছে আমার সাথে? আমি তো জিসানকে ভালোবাসি, জিসানের জন্য আয়ুষের সাথে প্রেমের অভিনয় করছি,
কিন্তু আমার মনে হচ্ছে আমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। এটা তো ঠিক না। হঠাৎ তার পায়ে কারো ঠোঁটের ছোঁয়া পেয়ে আনিশা কেঁপে উঠে সরে আসে। আনিশা এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে উঠে এক প্রকার দৌড়েই চলে যায়। আনিশা দাঁড়াও, কি হয়েছে আনিশা? বস, A to Z সব খবর নিয়ে এসেছি। দেরি করছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল। বস, অবাক করার মতো বিষয়টি হলো লোকটার স্ত্রী সাংবাদিক। আসলে হয়েছে কি বস, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শ্যাট আপ। তোর কাছে আমি ওদের প্রেম বিয়ের কথা জানতে চাইনি। বস, ওদের শুধু একটা মেয়ে, ভার্সিটিতে পড়ে, নাম সিনহা। গুড। এখন লোকটাকে ফোন লাগা, একবার সতর্ক করে দেই, না শুনলে তারপর ব্যবস্থা। ওকে বস। আনিশা দাঁড়ানি। আয়ুষ বুঝে উঠতে পারছে না সে কি খুব ভুল করে ফেলল। পরের দিন সিনহা অধীর আগ্রহ নিয়ে ইমরান জিসানের জন্য অপেক্ষা করছে। তার চোখ বারবার ভার্সিটির গেটের দিকে যাচ্ছে। যে করে হোক আজকে সে ইমরানের কাছে ক্ষমা চেয়ে বলবে, তাকে দিয়ে এইসব প্রেমে না। সে যেন এইসবের আশা না করে। জিসানকে ভার্সিটিতে ঢুকতে দেখে সিনহা দৌড়ে জিসানের কাছে আসে। সিনহাকে দৌড়ানি দেখে জিসান অবাক হয়। সিনহা, কি হয়েছে সিনহা? ইমরান কোথায়? ওকে তো কালকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছি। শত হোক আমাদের ব্যাচমেট, মেরে একটু মানবতা দেখালাম। কি? কোন হসপিটাল? জিসানের কাছ থেকে ঠিকানা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলল। এই মেয়ের আবার কি হলো? কালকে মারতে বলে আজকে দরদ দেখাচ্ছে। আসলে মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। জিসানের দেয়া হাসপাতালের ঠিকানায় গিয়ে সিনহা ইমরানকে পায়। খোঁজ নিয়ে জানতে পারল কয়েকজন লোক এসে ইমরানকে এখান থেকে নিয়ে গেছে। সিনহা কলেজে না গিয়ে মন খারাপ করে বাসায় চলে আসে। আনিশা, কি অবস্থা? তোমার প্রতি আয়ুষের দুর্বলতা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নাকি এখনো ভাব নিয়ে আছে? আজব কথাবার্তা। প্রেমিকের সাথে কি কেউ ভাব নেয়? আর আয়ুষের সাথে মিশে যা বুঝতে পারলাম, ও যথেষ্ট ভালো একটা ছেলে, ভালো মনের অধিকারী। বাহ বাহ, আয়ুষের সুনাম শুনছি তোমার মুখে। সুনাম করার মতো ছেলে, সুনাম তো শুনবেই। এই আনিশা, ভুলো আয়ুষের জায়গায় তুমি দুর্বল হয়ে যাও না। এই আনিশা, এই আনিশা, ভুলো আয়ুষের জায়গায় তুমি দুর্বল হয়ে যেও না আবার। আমি যা দেখতেছি আয়ুষের বদলতে তুমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। খবরদার, এটা যেন ভুলো হয় না। এই আনিশা দাঁড়াও। বলো। আজকে যে আমাকে একা রেখে চলে যাচ্ছ? না, তোমাকে দেখলাম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, তাই আর ডিস্টার্ব করলাম না। দূর, তুমিও না, তোমার প্রতি আমি কখনো ডিস্টার্ব হব না। আগে তো হতে। আগে হতাম, কারণ তখন তো তোমাকে ভালোবাসিনি। এখন ভালোবাসি, তাই ভালোবাসার মানুষের প্রতি বিরক্ত কেন হব? এই নাও, এটা তোমার জন্য। আয়ুষ আনিশার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। কি আছে এখানে? তুমি দেখো। আনিশা আয়ুষের হাত থেকে প্যাকেটটা নিয়ে দেখে প্যাকেটের ভিতরে একটা শাড়ি, 1 ডজন লাল চুড়ি। হঠাৎ শাড়ি কেন? তোমাকে তো কখনো শাড়িতে দেখিনি, তাই ইচ্ছে হলো তোমাকে শাড়িতে দেখব। তো তুমি আমাকে কিভাবে শাড়ি পরে দেখবে? আমি তো ভার্সিটিতে কোনো অনুষ্ঠানই নেই যে শাড়ি পরে আসবো। শাড়ি পরে ভার্সিটিতে আসতে হবে না, তুমি বাসায় পরবে। আমি তোমার বাসার নিচে গিয়ে তোমাকে দেখে আসব। তাই? হ্যাঁ তাই। আচ্ছা, পরবো। আর হ্যাঁ, শাড়ির জন্য ধন্যবাদ। পরের দিন সিনহা ভার্সিটির এসে ইমরানের খোঁজ করে, কিন্তু পায় না। আরে বোন, বাদ দেস না। কখনো দেখা হলে ক্ষমা চেয়ে নিবি। দ্যাটস অল। এত চাপ নেওয়ার কি আছে? আমি তো চাপ নিতে চাই না, কিন্তু দিন শেষে নিজের কাছেই খারাপ লাগে। আমার কারণে ওই ছেলেটা মার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। আরে সিনহা, এসব মাথা থেকে ঝেড়ে চিল কর, চিল। 1 সপ্তাহ হয়ে গেল ইমরান ভার্সিটিতে আসেনি। সিনহাও মোটামুটি ইমরানের কথা মাথা থেকে ছেড়ে ফেলে। এই 1 সপ্তাহের ভিতরে আরও একটা কাহিনী ঘটে যায়। কেউ একজন প্রতিদিন সিনহাকে মেসেজ পাঠায়, ভালোবাসার মেসেজ। শুধু মেসেজে সীমাবদ্ধ নেই, প্রতিদিন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পাঠিয়ে সিনহাকে ফুল, চকলেট ও একটা চিরকুট দিয়ে যায়। চিরকুটের নিচে লেখা থাকে আই লাভ ওয়ার্নিং। সিনহা বুঝতে পারে না এই লোকটা কে, যে তাকে প্রতিদিন এভাবে মেসেজ পাঠায়, ফুল দেয়, চিরকুট দেয়, আবার লাভ ওয়ার্নিং দিচ্ছে।
আজকে সিনহা ভার্সিটিতে যাচ্ছে। কিছু দূর যেতেই দেখতে পেল একটা পিচ্চি মেয়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিনহা কাছে যেতেই মেয়েটা সিনহার দিকে ফুল সহ চিরকুট বাড়িয়ে দেয়। আজকে যদি বলো কি ফুলগুলো পাঠায় তাহলেই আমি ফুলগুলো নিব, না হলে নিব না। আপু, আমরাও তাকে চিনি না। সে বলে তোমাকে ফুলগুলো দিতে, বিনিময়ে সে আমাদেরকে টাকা দেয়, যে টাকা দিয়ে আমরা পেট ভরে খেতে পাই। তুমি যদি ফুলগুলো না নাও তাহলে সে আমাদের টাকা দিবে না, আর আমরাও পেট ভরে খেতে পারবো না। পিচ্চি মেয়েটার কথা শুনে সিনহা দেরি না করে ফুলগুলো হাতে নিয়ে নেয়। আচ্ছা এটা বলো, সে দেখতে কেমন? অনেক সুন্দর দেখতে, একেবারে হিরোর মতো। তুমিও সুন্দর, সেও সুন্দর, তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগবে। পাকনা বুড়ি একটা। তিন বান্ধবী মাঠে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় নাবিলার চোখ যায় গেটের দিকে। সিনহা, ইমরান। মানে? ওই দেখ। সিনহা আলিশা দুইজনে গেটের দিকে তাকায়। সিনহার চোখ ছানা বড়া হয়ে যায়, সেই সাথে আনিশারও। সেদিনে শপিং মলে যে লোকটাকে দেখেছে, এই লোকটা ভার্সিটিতে এসেছে। সিনহা আনিশা নাবিলার দিকে তাকায়। তুই ইমরানকে কোথায় দেখলি? এইটা তো সেদিনের গুন্ডাটা। কিন্তু দেখতে তো ইমরানের মতোই। ইমরানের মতো দেখতে হলেই কি ইমরান হয়ে গেল নাকি? এই ওয়েট, চল লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি আসলে লোকটাকে। ওই আমার না ভয় করছে, যদি গুলি টুলি করে দেয়। গুলি কেন করবে? তুই চুপ করে থাক, বেশি কথা বলিস না, না হয় তোর কারণে গুলি খেতে হবে। তিন বান্ধবী ইমরানের মতো দেখতে লোকটার সামনে এসে দাঁড়ায়। ইমরান, তুমি কোথা থেকে এলে? ইমরানের মতো দেখতে লোকটা তার আশেপাশে তাকায়। নাবিলা সিনহার কানে কানে বলে, কি রে, এই গুন্ডিটা কি কানে শুনতে পায় না নাকি? এমন হ্যাবলার মতো আশেপাশে তাকাচ্ছে কেন? এই পাগল মেয়ে, তুমি এখানে ইমরানকে কোথায় দেখতে পাচ্ছ? ওকে তো আমি বাসায় দেখে আসলাম। লোকটার কথা শুনে তিন বান্ধবী শক খাওয়ার মতো হা করে একে অন্যের দিকে তাকায়। ইমরান বাসায় মানে? এমন সময় আয়ুষ এসে ইমরানকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে ইমরানের কাঁধে হাত দিয়ে বলে, বাহ বাহ খ্যাত হ্যাবলা ইমরানকে তো এখন ঠিক মতো চেনাই যাচ্ছে না, পুরাই হিরো। এমন সময় লোকটা তার পকেট থেকে রিভলভার বের করতেই আয়ুষ দূরে সরে আসে। নাবিলা আয়ুষের কাছে এসে বলে, আরে ভাই, ওই ইমরান না, একটা গুন্ডা মাফিয়া, মানুষ মারে। এই মেয়ে, ওর কানে কি ফিসফিস করছো? লোকটার ধমক শুনে নাবিলা আয়ুষের কাছ থেকে সরে আসে। আর এই ছেলে না জেনে শুনে গায়ে হাত দিচ্ছিস কেন? গুলি করে একদম কপাল ফুটো করে ফেলবো। ভাই আপনি কে? আর ইমরান বাসায় মানে? ইমরানের সাথে আপনার কি সম্পর্ক? সিনহার প্রশ্নের জবাবে লোকটা সিনহার দিকে তাকায়। ভালোই হলো তোদের পেলাম, তোরা সবাই ইমরানকে চিনিস। এবার বল, ইমরানকে মেরে হাসপাতালে ভর্তি করেছে কে? কে এসে? জানতে পারলে তাকে কি করবেন? তার হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে রাখবো। নাউজুবিল্লাহ। শুধু তাকে না, যার কারণে মার খেয়েছে তাকেও আমি ছাড়বো না। ইমরান বলেছে একটা মেয়ের জন্য তাকে মার খেতে হয়েছে। সে কে তাকেও আমি দেখতে চাই। নাবিলা সিনহার কাছে এসে সিনহার হাত চেপে ধরে, কানে ফিসফিস করে বলে, সিনহা বোন রে, তুই শেষ। গুলি মেরে তোর কপাল ফুটো করে ফেলবে গুন্ডাটা। এই মেয়ে, তুমি বেশি কানে কানে ফিসফিস করো, তোমাকে একদম গুলি করে ফুটো করে ফেলবো। গুলি নাবিলার দিকে তাক করে বলে, না না না, ও গুলি করবে না, আমি আর কিছু বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। এবার বলো, কে আমার ভাইকে মেরেছে? হ্যাঁ ইমরান, আপনার ভাই। আচ্ছা, আপনারা কি জামজ? এই মেয়ে চুপ, তোমাকে না বলছি বেশি কথা বলতে না। তখন থেকে কি মেয়ে মেয়ে করছেন? আমার নাম আছে। লোকটা এবার নাবিলার কাছে এসে নাবিলার কপালে রিভলভার ঠেকায়। তোমার নাম কপালে ছিদ্র করে রেখে দিব, বাচাল মেয়ে একটা। আর রিভলভারটা সরান, গুলি বের হয়ে যাবে তো। ইমরান বন্দুক সরিয়ে আনে। সিনহার কথা শুনে ইমরানের মতো দেখতে লোকটা রিভলভার তার পকেটে লুকিয়ে রাখে। এমন সময় জিসান এসে আনিশাকে উদ্দেশ্য করে বলে, কি সমস্যা? সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না দেখে জিসান পাশে তাকাতে ইমরানকে দেখে থমকে দাঁড়ায়। এটা কে?
খেত হাবলা ইমরান ছেলেটা না? কিরে ভাই, 1 সপ্তাহ আগে তোকে মারলাম, মার খেয়েই তোর পুরো ক্লাস চেঞ্জ হয়ে গেল। জিসান এই কথা বলে হাসতে যাচ্ছে তার আগেই লোকটা জিসানের থুতনি বরাবর জোরে একটা ঘুষি মারে। জিসানের থুতনি ফেটে রক্ত বের হয়ে যায়। জিসান থতমত খেয়ে কিছুক্ষণের জন্য তবদা বনে যায়। সে নিজেকে সামলে রেগে লোকটার দিকে তাকায়। তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। জিসান পকেট থেকে ফোন বের করে, কাকে যেন আসতে বলল। কিছুক্ষণের মধ্যে জিসানের দলবল এসে হাজির হয়ে যায়। শালাকে মারতে মারতে হাড্ডি গুড্ডি ভেঙে দে, যেন বাঁচতে না পারে। জিসানের দলবল লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে এমন সময় ইমরান বলে ওঠে, এই দাঁড়া দাঁড়া। কি ভয় পেলি? লোকটা হেসে তার পকেট থেকে রিভলভার বের করতে জিসানের সাথে থাকা সব ছেলেপুলে ভয় পেয়ে উধাও হয়ে যায়। লোকটা এবার জিসানের কাছে আসতেই আনিশা সিনহা এসে লোকটার সামনে এসে দাঁড়ায়। ভাই, ওর কোনো দোষ নেই, আমরাই ইমরানকে মারতে বলেছিলাম। ইমরান আমাকে বারবার ডিস্টার্ব করছিল, তাই আমি বিরক্ত হয়ে জিসানকে বলেছিলাম ইমরানকে মারতে। তাহলে তো সব দোষ তোদের। ওকে না মেরে তোদেরকে মেরে ফেলা উচিত। আমরা কি করতাম? আপনার ভাই ওকে ডিস্টার্ব করতো। আমি তো শুনছি ও তোমাকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো। ওর ভালোবাসাকে তোমার ডিস্টার্ব মনে হয়? ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? নাবিলা লোকটার কাছে ঘেঁষতেই লোকটা ধমক দিয়ে ওঠে। সমস্যা কি? কাছে আসতেছো কেন? গোপন কথা কাছে আসা ছাড়া বলা যাবে না। আচ্ছা। নাবিলা লোকটার কাছে এসে ফিসফিস করে বলছে, ভাই, এই মেয়েটার মাথায় বিরাট সমস্যা। কোনটা ভালোবাসা কোনটা বিরক্ত কিচ্ছু বোঝে না। ওরে তো আমার এই জন্যই একেবারে পাবনায় নিয়েছিলাম। কেন? চিকিৎসা করাতে। ওর সব সমস্যা এই রিভলভারটাই সমাধান করতে পারবে। এখন তুমি একটু সরে দাঁড়াও, না হয় তোমাকে ফুটো করে ফেলবো। আচ্ছা, ইমরান কোথায়? আমি ওর কাছে এর জন্য ক্ষমা চাইতে চাই। ও কোথায় সেটা তোমাকে জানতে হবে না। যেহেতু ইমরান তোমাকে ভালোবেসেছে সেহেতু সে ভুল করেছে, কিন্তু ওকে মার খাওয়ানো তোমার উচিত হয়নি। যাই হোক, তোমাদের কিছু করব না। লোকটা চলে যাওয়ার আগে আনিশাকে উদ্দেশ্য করে বলে, সময় থাকতে ভালো হয়ে যাও। লোকটা সানগ্লাস পরে চলে যায়। আনিশা লোকটার কথার মানে বুঝতে পারে না। লোকটা এই কথাটা কেন বলল? আনিশা, লোকটা তোকে কথাটা কেন বললো? আমি কিছুটা আঁচ করতে পেরেছি। আমিও মনে হয় বুঝতে পেরেছি। কিন্তু কিভাবে এসব জানবে? লোকটাকে অনেক রহস্য লাগছে সবকিছু। 3 বান্ধবী একসাথে আড্ডা দেওয়া হচ্ছে। আনিশা, তোমার কি বিকালের সময় হবে? এক জায়গায় ঘুরতে যেতাম। কোথায় যাবে কি না সেটা বলো। আচ্ছা, যাব। বিকালে আয়ুষ আর আনিশা একসাথে বের হয়। আয়ুষ সাথে বাইক নিয়েছে। দুজনে বাইক করে কিছুক্ষণ ঘুরে আয়ুষ আনিশাকে নিয়ে নদীর পাড়ে খোলা মেলা এক জায়গায় নিয়ে আসে। এখানে অনেক কাপল দেখা যাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর। বাইক থেকে নেমে আয়ুষ আনিশার হাত ধরে হাঁটছে। হঠাৎ আয়ুষ আনিশার হাত ছেড়ে দিয়ে তার সামনে হাঁটু কেটে বসে পড়ে। এই নদীকে সাক্ষী রেখে বলছি, এই সুন্দর প্রকৃতিকে সাক্ষী রেখে বলছি, এখানে সব কাপলকে সাক্ষী রেখে বলছি, আমি ভালোবাসি তোমাকে। আয়ুষ পকেট থেকে একটা আংটি বের করে আনিশার দিকে বাড়িয়ে দেয়। কাকতালীয় ভাবে এখানে জিসানও ছিল। সে এই দৃশ্যটা দেখে নিজে নিজে বলে, অনেক হয়েছে, আজকে এই খেলাটা শেষ করব। আয়ুষ, তুমি ভাই আবার দেবদাস হয়ে যেও না। খুব সুন্দর, সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছি। জিসান এসেই আনিশাকে জড়িয়ে ধরে। আনিশা হকচকিয়ে উঠে। সে এটার জন্য এই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিল না। একে তো জিসানকে এই মুহূর্তে আশা করেনি, তার উপর জিসানের এমন কাজ। আনিশা পুরো হতভম্ব হয়ে যায়। আনিশা জিসানকে ছাড়ার জন্য জোরাজুরি করছে। এই দৃশ্য দেখে আয়ুষের মাথায় রক্ত উঠে যায়। সে নিচ থেকে উঠে তেড়ে এসে আনিশার কাছ থেকে জিসানকে ছাড়িয়ে জিসানের মুখে একটা ঘুষি বসিয়ে দেয়। বাসটা ডোকে টাচ করার সাহস তোকে দিল কে? তোকে আজকে আমি মেরেই ফেলবো। আয়ুষ আরেকটা ঘুষি মারতে গেলে জিসান আয়ুষের হাত ধরে আটকায়।
জিসান আয়ুষের হাত ছিটকে ফেলে দেয়। সে নিজের গালে হাত দিয়ে দেখে রক্ত। জিসান আঙ্গুলের ডোগায় রক্ত নিয়ে হেসে বলে, আমার প্রেমিটাকে টাচ করব, জড়িয়ে ধরবো নাকি চুমো খাবো, সেটার জন্য আমার সাহসের কি দরকার? জিসানের কথার আগামাথা কিছু বুঝছে না আয়ুষ। জিসানের কথার আগামাথা কিছু বুঝছে না আয়ুষ। আনিশা জিসানের প্রেমিকা মানে কি? আয়ুষ তেড়ে এসে জিসানের কলার চেপে ধরে। বেশি বাড়াবাড়ি করবি না জিসান, এর ফল কিন্তু ভালো হবে না। আনিশা তোর প্রেমিকা হয় কিভাবে? মাথা ঠিক আছে তোর? জিসান নিজের কলার থেকে আয়ুষের হাত ছুটিয়ে নেয়। আমার মাথা ঠিকই আছে, কিন্তু আমি এখন যা বলবো তা শোনার পর তোর মাথাও ঠিক থাকতে পারে। মানে? মনে হচ্ছে আনিশা আমার সুন্দরী প্রেমিকা। আগে থেকে আমার প্রেমিকা ছিল। এতদিন তোর সাথে যেটা ছিল সেটা ছিল অভিনয়। তোর সাথে এতদিন অভিনয় করে গেছে সে। অবশ্য অভিনয় করার অফারটা আমি তাকে দিয়েছি, সেও সদর গ্রহণ করেছে। আয়ুষ আনিশার সামনে গিয়ে দাঁড়ায়। আনিশা, জিসান যা বলছে সবই কি সত্যি? আনিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না সে। কি বা বলার আছে তার? সে সত্যি সত্যি অভিনয় করছে এটা বলবে? আনিশা, কি হলো বলো? আহা, আনিশা কি বলবে? আমি বলতেছি তো। জিসান আনিশার কাছে গিয়ে তার ব্যাগ থেকে আইফোনটা বের করে। কখনো জিজ্ঞেস করিসনি এই আইফোন কে দিয়েছে? আমি দিয়েছি, তোর সাথে প্রেমের অভিনয় করার জন্য। কিন্তু তুই এসব কেন করলি? কেন করলি ভুলে গেলি? কলেজের সবার সামনে আমার দুগালে 2টা থাপ্পড় মারলি। খুব অপমানিত বোধ করেছি সেদিন প্রতিজ্ঞা করছি খুব কষ্ট দেব তোকে। এখন নিশ্চয় খুব কষ্ট হচ্ছে তোর। একটা মেয়ে তোর মন নিয়ে খেলা করছে, তোর ভালোবাসা নিয়ে খেলছে, তোকে নিয়ে খেলছে। খুব কষ্ট হচ্ছে তাই না রে? আমি এটাই চেয়েছিলাম। আয়ুষ আনিশার কাছে গিয়ে গালে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আরেকটা থাপ্পড় দিতে যাবে, জিসান এসে আয়ুষের হাত ধরে ফেলে। একটা থাপ্পড়ই যথেষ্ট হয়েছে, আর একটা থাপ্পড় দিলে তোর অবস্থা আমি খারাপ করে দেব। আয়ুষ আনিশার দিকে তাকিয়ে বলে, খুব খারাপ করেছিস আমার সাথে, খুব খারাপ। আয়ুষ এই কথা বলে হেঁটে চলে যাচ্ছে। এমন সময় আনিশা ডাক দেয়, আয়ুষ দাঁড়াও। আয়ুষ দাঁড়িয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি কিনা তা জানতে চাইবে না? আয়ুষ পিছনে ঘুরে আনিশার দিকে তাকায়। আনিশা দৌড়ে এসে আয়ুষের বুকে ঝাঁপিয়ে পড়ে। আহ! আয়ুষের চিৎকারে আনিশা মাথা তুলে দাঁড়ায়। আয়ুষের চিৎকারে আনিশা মাথা তুলে তাকায়। আয়ুষের হাত তার মাথায় চলে যায়। আয়ুষ তার হাত সামনে এনে দেখে রক্ত। আনিশা আয়ুষের হাতের দিকে ভয় পেয়ে যায়। রক্ত! জিসান আরেকটা বাড়ি মারে আয়ুষের মাথায়। আয়ুষ মাটিতে লুটিয়ে পড়ে। আনিশা চিৎকার দিয়ে ওঠে, তোকে দিয়েছি অভিনয় করতে, আর তুই কি করলি? অভিনয় করার বদলে ওকে ভালোবেসে ফেললি। ওরে তো শাস্তি দিয়েছি, এবার তোর শাস্তি পাওয়ার পালা। আশেপাশে সবাই দৌড়ে ছুটে আসে। জিসান আনিশার হাত ধরে জোরে করে টেনে তুলে। আনিশা জিসানের হাত থেকে ছোটার জন্য জোর করছে, কিন্তু জিসান শক্ত করে আনিশার ধরে টেনে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে গাড়ি করে ইমরানের মতো একটা দেখতে লোকটা কোথাও যাচ্ছিল। হঠাৎ তার চোখ পাশে পড়তেই এইভাবে আনিশাকে দেখে সে গাড়ি থামায়। লোকটা গাড়ি থেকে নেমে জিসান আনিশার সামনে এসে দাঁড়ায়। লোকটাকে এখানে দেখে জিসান হকচকিয়ে যায়। আমি যথেষ্ট খারাপ লোক, কিন্তু এভাবে একটা মেয়েকে ধরে টানাটানি করা আমি একদমই সহ্য করতে পারি না। ওকে ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যা। এটা আমার আর আমার প্রেমিকার ব্যক্তিগত বিষয়, এখানে আপনি নাক না গলালেই ভালো হবে। আমি যে দৃশ্য দেখলাম এটা কারো ব্যক্তিগত বিষয় হতে পারে না। ইমরানের মতো দেখতে লোকটা তার সাথে থাকা লোকগুলোকে ইশারা দিতেই লোকগুলো এসে জিসানকে চেপে ধরে। আনিশা ছাড়া পেয়েই আয়ুষের কাছে দৌড় দেয়। আজকে এতগুলো ফুল? সে নাকি একটা বিষয় জানতে পেরে অনেক খুশি, তাই সে তোমাকে আজকে ফুল চকলেট দুটোই বেশি বেশি দিয়েছে। এতগুলো চকলেট দিয়ে আমি কি করব? তুমি এক বক্স নাও, আর তুমিও এক বক্স নাও। আমাদের লাগবে না, ওই ভাইয়াটা আমাদেরকেও দিয়েছে। তার কি কি দিয়েছে?
আমাদের 500 টাকাও দিয়েছে। তোমাদের ভাইয়াটা তো আসলেই অনেক ভালো। এই কথা বলে ছেলে মেয়ে দুইটা দৌড়ে চলে যায়। সিনহা ফুল আর চকলেটের দিকে তাকিয়ে হেসে দেয় আর ভাবে, কি আপনি? আপনাকে যে আমার দেখতে খুব ইচ্ছে করছে। সিনহা রিক্সা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা গাড়ি এসে রিক্সার সামনে দাঁড়ায়। এভাবে হুট করে দাঁড়ায়, রিক্সা ব্রেক করতেই সিনহা সামনের দিকে পড়ে যেতে নিলে নিজেকে কোনো মতে সামলে নেয়। গাড়ি থেকে কয়েকটা লোক নেমে রিক্সা থেকে সিনহাকে নামায়। কে আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকগুলো সিনহার কথায় পাত্তা না দিয়ে সিনহাকে টেনে গাড়িতে উঠায়। সিনহা চিৎকার করতে নিলে রুমাল দিয়ে সিনহার। নাবিলা ভার্সিটিতে এসে তার দুই বান্ধবী অপেক্ষা করছে। আজকে কি হলো যে দুইজনে একসাথে ভার্সিটিতে আসেনি? নাবিলা তার মোবাইল বের করে প্রথমে সিনহার নাম্বারে ডায়াল করে। একবার রিং হতেই ফোন বন্ধ হয়ে যায়, হয়তো চার্জ শেষ ভেবে। নাবিলা এটা নিয়ে মাথা ঘামায়নি। তারপর আনিশার ফোনে কল দেয়, রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। নাবিলা এবার কিছুটা চিন্তিত হয়ে যায়, দুজনের কেউ ফোন তুলছে না। নাবিলার চোখ হঠাৎ গেটের দিকে যেতেই সে বোকা খ্যাত ইমরানকে দেখতে পায়। এতদিন পর ইমরানকে দেখতে পেয়ে নাবিলা কিছুটা স্বস্তি পায়, এই ভেবে যে সিনহা ইমরানের কাছ থেকে ক্ষমা চেয়ে নিজের মনকে একটু শান্ত করতে পারবে। ইমরানও দূর থেকে নাবিলাকে দেখে নাবিলার নিকট এগিয়ে আসে। নাবিলার কাছে এসে মুখে হাসি এনে বলে, অনেকদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো? ভালো আছি। এতদিন কোথায় ছিলে তুমি? বাড়িতেই ছিলাম। আচ্ছা, তোমার অন্য দুই বান্ধবী কোথায়? সেটা তো আমিও জানি না। ফোন করছি, কিন্তু কারো ফোন বন্ধ বলছে, আর কেউ ফোন তুলছে না। তোমাকে একটা ঠিকানা বলবো, ওই ঠিকানায় গেলে আনিশার খোঁজ পাবে। আনিশা হয়তো ভালো নেই। কি বলো? কোথায় আনিশা? ভালো নেই কেন? ইমরান নাবিলাকে ঠিকানা দিতেই নাবিলা ঠিকানার উদ্দেশ্যে ছুটল। নাবিলাকে দৌড়ে দেখে নাবিল এসে পথ আটকায়। কি হলো, এভাবে দৌড়াচ্ছ কেন? এখন তারা আছে, বলতে পারো না? আমিও তোমার সাথে আসি। নাবিলা কিছু বলল না। নাবিলও নাবিলার পিছন পিছন ছুটল। তুই বল কি করতাম? লোকটার কথা শুনে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় বস টাইপের লোকটা। শুধু তোর না, তোর বসেরও মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ওকে তো না ছুঁয়ে ছাড়ছি না। বস টাইপের লোকটার সাথে সাথে বাকি লোকগুলো হেসে ওঠে। নাবিলা হসপিটালে এসে দেখে আনিশা বিষণ্ণ মন নিয়ে বসে আছে। নাবিলা দৌড়ে এসে আনিশার কাছে আসে। নাবিলাকে এখানে দেখে আনিশা অবাক হয়ে যায়। নাবিলা আনিশার চেহারার দিকে তাকিয়ে হা হয়ে যায়। আনিশার চেহারার একই হাল হলো। আনিশা, তুই এখানে কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি। তাহলে? আনিশার চেহারার একই হাল হলো। আনিশা সবকিছু খুলে বলল নাবিলাকে। নাবিল সব কথা শুনে অবাক হয়ে যায়। এত কিছু হয়ে গেল 1 মাসে? আয়ুষ কোথায়? ভেতরে আছে। এমন সময় একজন নার্স এসে নাবিলাকে বলে, উনি গতকাল বিকেল থেকে এখনো কিছু না খেয়ে বসে আছে। ওনাকে খাওয়ানোর ব্যবস্থা করুন, না হলে ওনার শরীর খারাপ করবে। কি? তুই এখনো না খেয়ে বসে আছিস? আমি আয়ুষকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি রে। আমার কারণেই ওর আজ এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, ও চিৎকার করে আমাকে রুম থেকে বের করে দিয়েছে। আমি বুঝছি, এখন চল কিছু খেয়ে নিবি। আমার খেতে ইচ্ছা করছে না, তোরা আয়ুষের সাথে দেখা করে আয়। নাবিল আর নাবিলা দুজনে কেবিনে প্রবেশ করে। আয়ুষ তাকিয়ে নাবিলাকে দেখে খুশি হয়ে যায়। কিরে ভাই, এতদিন পর কোথায় হারিয়ে গেছিলি? কোনো খোঁজ খবর পেলাম না। আমার কথা বাদ দে, তোর এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে আমার। বাদ দে নাবিলা, তুই এখানে? নাবিলা এসে আয়ুষের পাশে বসে। আনিশা ভুল করেছে, আমরা সবাই জানি, কিন্তু আসল কথা হচ্ছে সে তোমাকে ভালোবাসে, সত্যি সত্যিই ভালোবাসে। ওকে একবার লাস্ট চান্স দেওয়া যায় না? আয়ুষ চুপ করে আছে।
গতকাল বিকেল থেকে এখানে বসে আছে, মুখে কিচ্ছুটি নেয়নি। আর কিছুক্ষণ বসে থাকতে হয়তো একটা খারাপ কিছু হয়ে যাবে। তুমি না বললে ও খাবে না। ডাক্তারের কাছ থেকে ডিসচার্জ নিয়ে আয়ুষ রুম থেকে বের হয়। আয়ুষ বাইরে আসতেই আনিশা তার দিকে করুণ চোখে তাকায়। নাবিলা, প্রথমে একটা রেস্টুরেন্টে চল। আচ্ছা। সবাই হাঁটছে, আনিশা বসে আছে। তা দেখে আয়ুষ বলল, তুমি বসে আছো কেন? আসো আমাদের সাথে। হ্যাঁ। আয়ুষ এসে আনিশার হাত ধরে, আনিশাকে টেনে তুলে হাঁটা ধরে। আনিশা অবাক চোখে আয়ুষের দিকে তাকিয়ে আছে। রুমের দরজা খুলে লোকটা ভিতরে ঢুকে রুমের আশেপাশে তাকায়। সিনহাকে কোথাও দেখছে না। এমন সময় সিনহা দরজার আড়াল থেকে বের হয় ফুলদানি দিয়ে। লোকটার মাথায় একটা বাড়ি মারে। লোকটা ফ্লোরে পড়ে যায়। সিনহা লোকটার দিকে না তাকিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রুমের বাইরে আসতেই সিনহার চোখ কপালে। কিছুক্ষণ আগে যে এখানে মারামারি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। লোকগুলো মাটিতে পড়ে গোঙাচ্ছে। সিনহা এত কিছু না ভেবে দৌড়ে বাসা থেকে বের হয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও ছেলে মেয়ে দুইটা ছেলেদের হাতে ফুল, চকলেট, চিরকুট ধরিয়ে দেয়। তুমিও অনেক ভালো। আচ্ছা। সিনহা চিরকুটটা খুলে পড়তে থাকে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাই দ্য ওয়ে, কালকে ফুলদানিটা দিয়ে বাড়িটা না মারলেও পারতে, ব্যথা পেয়েছি। চিরকুটটা পড়ে সিনহার মাথায় বাজ ভেঙে পড়ে। সে এটা কি করলো? যাকে এতদিন দেখার জন্য সে ছটফট করছিল, সেই আগন্তুক লোকটাই তাকে বাঁচাতে এলো। আর সে কিনা লোকটাকে না দেখে ফুলদানি দিয়ে বাড়ি মারলো। সিনহার এখন নিজের মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মারতে ইচ্ছে করছে। কেন যে সে তখন লোকটাকে দেখতে চাইলো না। সিনহা এইসব ভাবতে ভাবতে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে সিনহা প্রথমে তার বান্ধবীদের খোঁজ করে, পেয়েও যায়। সিনহাকে দেখে নাবিলা দৌড়ে আসে। সিনহা, কোথায় উধাও হয়ে গেলি তুই? ফোন বন্ধ করে রাখলি। জানিস গতকাল থেকে কি ঘটনা ঘটে গেছে? নাবিলা গতকালকের ঘটনাটা সিনহাকে বলে। সিনহা সব শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। আনিশা আয়ুষকে ভালোবেসে ফেলেছে। সিনহা আনিশার কাছে এসে হেসে বলে, বাহ, মেরি বান্ধবী অভিনয় করতে গিয়ে তুমি আয়ুষের প্রেমে ফেসে গেলে। আর আয়ুষ, তুমিও কি এমন জাদু জানো যে আনিশাকে তোমার প্রতি দুর্বল করেই ছাড়লে? এবার তুই বল, তোর কি হয়েছে? হ্যাঁ শোনো। সিনহা গতকাল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলে। কি সাংঘাতিক! যদি লোকটা তোকে না বাঁচাতো তাহলে তো সাংঘাতিক কিছু একটা ঘটে যেত। আর শেষে তুই কিনা ওই লোকটাকে ফুলদানি দিয়ে বাড়ি মারলি, তোকে বাঁচানোর এই প্রতিদান দিলি। আহারে! নাবিলার সাথে আয়ুষ আনিশাও হেসে ওঠে। তাদের হাসির মাঝে ইমরান এসে তাদের আড্ডায় যোগ দেয়। হঠাৎ করে ইমরানকে দেখে সিনহা ভ্যাবাচাকা খেয়ে যায়। এতদিন পর সে ইমরানকে দেখছে। তার সামনে সত্যি সত্যি ইমরান দাঁড়িয়ে আছে। ইমরান হাসি মুখে সিনহার দিকে একটা গোলাপ বাড়িয়ে দেয়। সিনহার নজর পড়ে ইমরানের মাথায় ব্যান্ডেজের ওপর। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, তোমার মাথায় কি হয়েছে? লাভ ওয়ার্নিং, রাস্তায় স্লিপ খেয়ে পড়ে গেছি। এই শুকনো দিনে তুমি রাস্তায় স্লিপ খেয়ে পড়ো? সেটা না, কলার খোসার উপর পা পড়ে স্লিপ খেয়েছি। নাবিলা এবার সিনহাকে থামিয়ে দেয়। এই সিনহা, তোর কথা রাখ। কি রে, ছেঁড়া আবার ফুল আনা শুরু করলি? সেই দিনে এই জন্য তাকে মার খেতে হলো? তো কি হয়েছে, মার খেলে কি ফুল আনা বন্ধ করবো নাকি? এ রে, এ কি বলে? সিনহার দিকে তাকিয়ে নাবিলা বলে, আচ্ছা বাদ দাও, এখন বলো কালকে আনিশার কথা তুমি কিভাবে জানলে? এটা তো সিম্পল, আমার ভাই বলেছে আমাকে। তোমরা কি সত্যি সত্যি ভাই আছে? হ্যাঁ আছে তো, দেখতে আমার মতো। প্রথম দেখায় তোমরা তাকে আমাকে ভেবে ভুল করবে। এমন সময় নাবিলে আবার বলে, আমরা ভুল করছি। সব কথা তুমি কেন বলছো সিনহা? তুমি কেন কিছু বলছো না? আমি কি বলবো? ভালোবাসবে না আমাকে?
এই প্রশ্নের জবাবে সিনহার কি দেওয়া উচিত সিনহা তা বুঝতে পারছে না। এই ছেলেটা তাকে দিনের পর দিন ভালোবাসার কথা বলে যাচ্ছে। এই ভালোবাসার কথা বলার জন্য তাকে বারবার মার খেতে হচ্ছে, তারপরেও সে এই ভালোবাসা নিয়ে তার কাছে আসছে। তাকে কি ফিরিয়ে দেওয়া উচিত? অন্যদিকে চিরকুট দেওয়া সেই আগমকের আগমন, তাকে রক্ষা করা, তাকে ভালোবাসা। না, আমি তো আগন্তুক দেখি নাই, তাহলে কেন আমি আগন্তুক নিয়ে ভাববো? সিনহা, কি হলো? কোথায় হারিয়ে গেলি? সিনহাকে হালকা ধাক্কা দেয় নাবিলা। হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করছিস? চল তো ক্লাসে যাই। সিনহা আর দাঁড়ালো না, সবাই মিলে ক্লাসরুমের দিকে ছুটলো। এই দাঁড়াও, এই নাও চিরকুটটা, তোমাদের ভাইয়াকে দিবে, আর এই চকলেটগুলো তোমরা রাখো। ছেলে মেয়ে দুইটা চিরকুটটা নিয়ে চলে যায়। সিনহা ফুলগুলো রেখে চিরকুটটা ফেলে দেয়। এই চিরকুট তার আর প্রয়োজন নেই। 3 বান্ধবী মাঠে বসে আড্ডা দিচ্ছি। প্রতিদিনের ন্যায় আজকেও ইমরান এসে একটা গোলাপ সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত থেকে গোলাপটা নিয়ে নিজের ব্যাগ থেকে গোলাপগুলো বের করে সবাইকে অবাক করে দিয়ে ইমরানের সামনে হাঁটু গেড়ে বসে গোলাপগুলো ইমরানের দিকে বাড়িয়ে দেয়।